আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখতে পাচ্ছ আমার বাপের বাড়িতে কি আনা হয়েছে। আমার বাবা কিনে নিয়ে এসেছে, পাড়ায় বিক্রি করতে এসেছিল। এটার নাম কি মা? চিতি ক্যাংড়া তো? চিতি ক্যাংড়া, হ্যাঁ। বাড়িতে এসেছে। হ্যাঁ, এখন তো কেনা ছাড়া আর কোনো পথ নেই। আগে আমাদের পুকুরে কাঁকড়াও আমরা ধরতাম ছোটোবেলায়। এর থেকে বড় বড় কাঁকড়া আমরা ধরেছি। এখন পাওয়াই যায় না, দেখতেই পাওয়া যায় না। আমার শ্বশুরবাড়ি ওইখানে তো কাঁকড়া বলে দেখতেই পাওয়া যায় না বাজারে। আর কতদিন পর আজকে কাঁকড়া খাবো, আমার মায়ের হাতের কাঁকড়ার ঝাল। আমার মা কাটছে ধরে ধরে। এইগুলো ধরতে ভয় নেই বলো, দাঁড় নেই যেহেতু, তাই এক একটা বড় বড় আছে। এরাও এদেরও যেমন ছোট ছোট জিনিস, ছোট ছোট দাঁড় কামড়ায়। এই কাঁকড়া ভাজাও হেভি লাগে আমার। জমিটা তোর বাবা কিনলো, আমাদের কাঁকড়া তোর বাবার দাঁত নেই, খেতে পারে না, কেনা হয় না, তোর জন্যই কেনা হলো। এদিকে পাওয়া যায় না। ধোয়ার পরে খোলাটা ফেলবে, তাই তো? হ্যাঁ, ডিমটা পাওয়া যাবে। হ্যাঁ, এর ভিতরে যে হলুদ কালার ডিম থাকে ওইটাই তো বেশি টেস্ট লাগে। আজকে সব কটাই করবে? হ্যাঁ, অনেকটাই, অনেক কটা দিয়েছে জ্যান্ত কাঁকড়া। বস্তায় করে আনে যখন পূর্ণিমা, তখন এই বস্তায় করে আনে সব। তো সব জানতো। কত অল্প সময়ের মধ্যে আমার মা কাঁকড়াগুলো সব ছাড়িয়ে ফেললো। এরপর খোসাগুলো ছাড়িয়ে ভাজা হবে, তাই তো মা? হ্যাঁ, ডিমগুলো সবই আছে। এটা পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে। শুধু পেঁয়াজ কুচানো হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে আর আদা রসুন পেস্ট করা হবে, আদা রসুন দিয়ে ঝাল হবে। এই আদা রসুনটা আমি পেস্ট করবো শিলনোড়াতে। এইদিকে মা কাঠের উনুনে ভাত বসিয়ে দিয়েছে, ভাতটা ফুটেও এসেছে। ও কাঁকড়া ভাজা দুটো চারটে তো আমার মুখে চলে যাবে। এই কাঁকড়া ভাজা আমি ভীষণ ভালোবাসি খেতে। আমার মা ঝাল বসিয়ে দিয়েছে, আদা রসুন পেস্ট করা আছে। কাঠের উনুনটা যা জ্বলে না বলো মা, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। দিদির গাছের এক গাদা লাউ শাক দিয়ে দিয়েছে। বড় দেখে একটা লাউও দিয়ে দিয়েছে। ডাল দিয়ে করছো মা? হ্যাঁ, সিদ্ধ সিদ্ধ লাউ পাতা, মুসুর ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে কচি কচি ডগা। ও বাইরেটা যা রোদ্দুর, ফুলটা বেশ ভালোই ফুটেছে দুটো। সিদ্ধ করবে? কটা সিটি দেবে মা? এখন শাক তো, শাক ডাল সেদ্ধ হবে, দুটো সিটিতেই হয়ে যাবে। দুটো তিনটে সিটি দিতে হবে। পুজো করেছে। এই সিংহাসনেই ফেলে রাখছো, রোদ্দুরে দিলে তো শুকিয়ে যাবে, জলটা ঝরে গেলে আবার টাটকা হয়ে যাবে। নাহলে এত শাক আবার দুদিন ধরে তো খেতেও হবে, গাছের শাক। হ্যাঁ, এটা আমার দাদুর ফটো।
এখানে রয়েছে। এত পরিমাণ রোদ্দুর বেরিয়েছে যে কোনো পাখির ডাকও শুনতে পাওয়া যাচ্ছে না, নাহলে দিনের বেলায় কোকিল ডাকতেই থাকে এই সময়টা। আমি একটু বেরোলাম, একটু রাস্তার ধারে ঘুরতে বেরিয়েছি, কারণ আজকে বিকালের দিকে আবার দিদির বাড়ি যাওয়ার আছে। দিদির বাড়ি গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা হবে। আর এই যে লেবু গাছটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট কাকিমা বসিয়েছে। এই লেবু গাছটায় প্রচুর পরিমাণে লেবু ধরেছে এই সময়, পাতি লেবু প্রচুর হয়ে আছে। আর সামনেই ছোটোখাটো লাউ গাছের ভাড়া রয়েছে। আমি আর ওই দিকটা গেলাম না, কারণ কলা গাছগুলো, এই কলার যে কাঁদি হয়ে আছে সেগুলো হনুমানের জন্য সব বাঁধা আছে, আমার দাদা বেঁধে রেখেছে, তাই ওই দিকটা রোদ্দুরে গেলাম না। এরপরে সন্ধ্যাবেলা একেবারে দিদির বাড়ি চলে এলাম, এবং এসেই দেখি আমার দিদি আমার দুটো বোনপোর জন্য পাস্তা বানাচ্ছে। পুরো রেসিপিটা ওর হাতের বানানো, তাই তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ অলরেডি ওর শুরু করা হয়ে গিয়েছিল। এসে দেখি দিদির হ্যান্ডমেড পাস্তা সবাই মিলে বেশ জমিয়ে খেলাম। এর পরের বারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ও কিভাবে এটা বানায়। ঘরে বানানো পাস্তা। বাচ্চাগুলো চলে আয়, কে খাবি? হাতের পাস্তা, বাড়িতে বানানো পাস্তা। ছোট তোর মা আমাদের বড় নামছে উপর থেকে।